এখানে ঢুকলেই তারা একটা ভাব দেখা, এটা কে, যেন এই ইসির এই যে তদন্ত কর্মকর্তা এখানে যারা আছে এরা যেন মঙ্গল গ্রহ থেকে আসছে। হ্যাঁ, এরা জানে না। তো গণ অভ্যুত্থানের পরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এরা জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের চিনে না। এরা কেন এখানে বসে আছে, এই উত্তরটাকে আমরা কেউ দিতে পারেন? এরা কেন এখানে বসে আছে? দেখেন, জুলাই যোদ্ধারা অনেক ধরনের সুবিধা নিছে এইটা না, চেষ্টা করেছে। যারা অসুস্থ, যারা শহীদ, বিভিন্ন ডকুমেন্টারিতে তাদের নাম, বিভিন্ন আর্থিক সহযোগিতা, তারে কোথাও কিচ্ছু করে নাই। ও আসলে এগুলো চায় না। সে শুধু তার মানে আমার ব্যক্তিগত জীবনে আমরা কি করি সেটা আলাদা বিষয়। মানুষের এক এক ধরনের চাহিদা থাকে, প্যাশন থাকে। তারেক রাজনীতি করতে পছন্দ করে, সেখান থেকে সে রাজনীতি করে এবং তার যে চিন্তা ভাবনা, সে যেই ধরনের যেই বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, আমরাও মনে করি যে না, আসলে তারেকের চিন্তা ভাবনা ডিফারেন্ট, সে রাজনীতি করুক। এই চাওয়াটা কি অন্যায়? হ্যাঁ, দেখেন কি পরিমাণে সাইবার হ্যারাসমেন্ট করে। এখানে এসে তারেক আজকে অনশনে বসছে। এই অনশনটা আপনাদের মনে হচ্ছে যে নিবন্ধন পাইনি এই জন্য অনশন, নিবন্ধনের জন্য অনশন, নিবন্ধনের জন্য অনশন। এই নিবন্ধনের জন্য অনশনটা মানে কি? আম জনগণ পার্টি নামে ডেস্টিনির রফিকুল আমিনকে কি করে নিবন্ধন দিল ইসি? আমার বলেন, আপনারা এই সাংবাদিক, কতগুলো সাংবাদিক এখানে, আপনারা মাঠ পর্যায়ে দেখছেন রফিকুল আমিনের কোনো ধরনের প্রোগ্রাম দেখছেন? মাঠ পর্যায়ে তাদের কোনো প্রোগ্রাম? তারা নিবন্ধন পায় টাকা। তো ওই হাসিনার আমলেও যদি টাকাই সব চলতো, এখনো যদি টাকাই সবই চলবে, তাহলে তো ভাই গণ অভ্যুত্থান এখনো শেষ হয়নি। এখনো গণ অভ্যুত্থান শেষ হয়নি, আন্দোলনে এখনো শেষ হয়নি। আসলে এখনো কি নির্বাচন